অনেক গাছ কিন্তু জলেই রাখা যায়, যাদের মাটির সমস্যা আছে বা রাখার জায়গার সমস্যা ভারী কিছু, সেক্ষেত্রে কিন্তু শুধু জলেই গাছ বাঁচে। তাই ভাবলাম ভিডিওটা করে ফেলি। এই দেখো একটা মানি প্ল্যান্ট, একটা আমি জলের মধ্যে রেখেছিলাম, তো কত শিকড় বেরিয়েছে। তো এই গাছটা কিন্তু বেঁচে গেছে আর সুন্দর হয়েছে। আর এখানে অনেকগুলো গাছ আমি একটা মগের মতন একটা পাত্রে রেখেছি, এটা রঙের পাত্র একটা, সেটা পরিষ্কার করে নিয়ে ওটার মধ্যে রেখেছি। এই গাছগুলো কি অনেক সময় গাছ ভেঙে যায়, ছিঁড়ে যায়, পড়ে যায়, তারই অংশ। আর এই গাছটার কটা কোড় বেরিয়েছিল, তো আমি প্রথম অবস্থায় জলে রেখে বাঁচিয়ে নিচ্ছি, তারপর আলাদা আলাদা পাত্রে আর কি ডিস্ট্রিবিউট করব। তো এই যে গাছ কিন্তু এভাবেও বেশ সুন্দর গ্রোথ হয়, মানে একদম শাখাও বেরোয়, পাতাও বেরোয় খুব সুন্দর। আর এই গাছের একটা ভালো বিষয় হলো এর কিন্তু খুব একটা পরিচর্যার দরকার হয় না, কারণ শুধু যেই তো জলটা চেঞ্জ করতে হয় মাঝে মাঝে, পাত্রটাও পরিষ্কার করে নিতে হয়। দেখো এই একটা গাছ, এই গাছের তো বড় অনেক, একটা বড় টব আছে আমাদের ছাদে। আমি ভেবেছিলাম এখানে একটু ব্যালকনির এই জায়গায় এই ধরনের একটা গাছ রাখবো, তো জায়গাটা বেশি বড় নয়, তার জন্য ভাবলাম একটা গাছ তুলে এনেছিলাম আর এই ছোট্ট আমার হাজব্যান্ডের বানানো একটা পটে সেখানে রেখেছিলাম। আর দেখো কি সুন্দর গ্রোথ হয়েছে, গাছটা বড়ও হয়েছে। আর এরকম অনেক, মানে আমরা যেগুলো প্লাস্টিকের বোতল বা পাত্র যেগুলো ফেলে দিই, সেখানে কিন্তু পরিষ্কার করে নিয়ে জলের মধ্যে গাছ বাঁচানো যায়। এই গাছটা আমি এক জায়গায় গেছিলাম, সেখান থেকে গাছটা নিয়ে এসেছি। এই গাছটার মানে এই প্রজাতিটা আমার বাড়িতে নেই, তো জলের মধ্যে রেখেই মানে বেশ বেঁচে গেছে আর শিকড়ও বেরিয়েছে। পরে এটাকে আবার অন্য পাত্রে আমি রিপট করার সময় করব। দেখো আর একটা মানি প্ল্যান্ট, এটাও খুব সুন্দর, মানে একদম পটের মধ্যে রয়েছে। সব কটারই আজকে জল পরিবর্তন করব, তাই গাছগুলো তুলে তুলে আস্তে আস্তে বার করে রাখছি যাতে শিকড়গুলো না ভাঙে, তারপর জলটা চেঞ্জ করে নিয়ে আবার পটে ভরে দেবো।